যে উনি তো অ্যাপ্রোচ করেন নাই। ইন্ডিয়া হয়তো আরেকটা খেলা খেলতো তখন, যে উনি অ্যাপ্রোচ করলে তো আমরা রাজি হতাম। তো ওয়াই দে হ্যাভ নট, হি হ্যাজ নট অ্যাপ্রোচ, আর ইন্টারিম গভর্নমেন্ট কেন অ্যাপ্রোচ করলো না? তো কাজে এটাকে আমি পজিটিভলি ভিউ করি। ইন্ডিয়া মানা করেছে, দ্যাটস ফাইন, মানা করবে, এটি স্বাভাবিক, আমরা এটাই আশা করছি। সেখানে গিয়ে হয়তো শেখ হাসিনার সম্পর্কে উনি প্রশ্ন করতে পারতেন। ডক্টর ইউনূস যদি আপনার প্রেশারাইজ করেন, হিল জাস্ট সে আই উইল কুইট। তো এটা কিন্তু মিনিমাম একটা জায়গায় নিয়ে যাবে, এবং আমি মনে করি যে বাংলাদেশের অবস্থানটা গত 8 মাসে আপনি যদি দেখেন, অনেক উন্নতি হয়েছে। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আপনার স্বাভাবিক হয়নি, এই জন্য যে পুলিশ ফোর্সের যে দায়িত্বটা ছিল, পুলিশ ফোর্স যেটা একদম নষ্ট করে গিয়েছে আপনার আওয়ামী লীগ, সে পুলিশ ফোর্সের অগণিত সদস্য কিন্তু এখনো কিন্তু পলাতক অবস্থায় আছে। আপনার প্রধান উপদেষ্টাও দেখেন যে ওনার পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে, তো কাজে এটা কিন্তু ভেটিং হয়েই আসে। কাজে এটা প্রেস সচিব তার নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। কাজে এটাকে যেভাবে বলছেন, হ্যাঁ অনেক কিছুই আমার কাছে তো ভালো নাও লাগতে পারে, যেটা বা একটা গোষ্ঠীর কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্যের কাছে ভালো লাগতে পারে। তো আমি মনে করি যে ডক্টর ইউনূসের যে অ্যাপ্রোচটা, আমি এটাকে ভিউ করি পজিটিভলি, বিকজ ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার। আমাদের কোনো অপশন নাই, উই হ্যাভ টু লিভ টুগেদার। আমরা ইন্ডিয়ার পেটের ভিতরে ঢুকে আছি 3 দিক দিয়ে, আর একদিকে মিয়ানমার দক্ষিণ পূর্বাঞ্চলে। তো ডক্টর ইউনূসের যে অ্যাপ্রোচটা, এটা আমি মনে করি পজিটিভ। উনি অ্যাপ্রোচ করেছেন, দে রিফিউজ, যে না ঠিক আছে আমরা মিটিং করবো না বা আসতে পারবেন না। লাইক বিমস্টেক একটা যে মিটিংয়ে উনি আগ্রহ প্রকাশ করেছেন যে আমি নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে চাই, সাক্ষাৎ করতে চাই, এটা আজকেই বেসিক্যালি কনফার্ম করেছে তারা যে না, এটা তারা চাচ্ছে না। তো ওনার দিক থেকে উনি অ্যাপ্রোচ করেছেন বিকজ হি ওয়ান্টেড যে বিফোর গোয়িং টু চায়না, যদি উনি ইন্ডিয়াতে যান, তাহলে হয়তো যে সমস্ত আমাদের কিছু আনসেটেল ইস্যু আছে, সেগুলো হয়তো উনি আলোচনা করার একটা সুযোগ পাবেন। এবং সেই আলোচনার মাধ্যমে, কারণ আলোচনার টেবিলে যখন বসে যাবেন, সাম রেজাল্ট উইল কাম। রেজাল্ট না আসলেও কি কি আলোচনা হলো এবং কি রিপ্লাইটা কি আসলো ইন্ডিয়ার পক্ষ থেকে, এটা ক্লিয়ার হয়ে যেত। আমি মনে করি যে এটা ওনার এই অ্যাপ্রোচটা ইজ নট রং। এটা আমি মনে করি ওনার পক্ষ থেকে এটা পজিটিভ দিক। কারণ এটা আমাদেরকে এখন ইউনূস সরকার থাকুক আর যেই থাকুক, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা ভালো রাখতেই হবে। নট উইথ বিজেপি, উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার জনগণ, ইন্ডিয়ার সাথে। কাজে তাদের সাথে আমাদের ভালো সম্পর্কটা রাখতেই হবে। তবে এটা অফকোর্স আপনার সম্মানের ভিত্তিতে, অর্থাৎ আমরা একটা সার্বভৌম রাষ্ট্র, একটা সভরেন একটা নেশন, সভরেন একটা কান্ট্রি, এবং আমাদের মান সম্মান আমরা যে জায়গায় আছি, উভয় ইয়াস সব দিকে সমান সমান মানে মানে সমান ভিত্তিতে। মানে সমস্যা হচ্ছে যে তারা তো একবারও রিকোয়েস্ট করলো না, কিন্তু আমরাই বারবার রিকোয়েস্ট করছি, আমরাই রিকোয়েস্ট হচ্ছে। তারা রিকোয়েস্ট করবে না, তারা রিকোয়েস্ট যদি নাও তাদের করে। প্রধান তো স্পষ্ট করে বলেছে যে এই সরকারের সাথে তারা তেমন কোনো নির্বাচিত পরবর্তী সরকারের সাথে বা নির্বাচিত সরকারের সাথে তারা ভালো সম্পর্ক। দ্যাটস ফাইন, এটা তারা বলতেই পারে, কিন্তু আমি মনে করি উনি অ্যাপ্রোচ করেছেন, ফাইন, উনি আনসারও পেয়ে গেছেন যে তারা বসতে চাচ্ছেন না, ঠিক আছে। বাট এটা যদি না করতেন, তাহলে ওটা আমাদের দেশের জনগণ বা বিদেশিরা বলতে পারে যে উনি তো অ্যাপ্রোচ করেন নাই। ইন্ডিয়া হয়তো আরেকটা খেলা খেলতো তখন, যে উনি অ্যাপ্রোচ করলে তো আমরা রাজি হতাম। তো ওয়াই দে হ্যাভ নট, হি হ্যাজ নট অ্যাপ্রোচ, আর ইন্টারিম গভর্নমেন্ট কেন অ্যাপ্রোচ করলো না? তো কাজে এটাকে আমি পজিটিভলি ভিউ করি। ইন্ডিয়া মানা করেছে, দ্যাটস ফাইন, মানা করবে, এটি স্বাভাবিক, আমরা এটাই আশা করছি। সেখানে গিয়ে হয়তো শেখ হাসিনার সম্পর্কে উনি প্রশ্ন করতে পারতেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক যে আমাদের যে আদান প্রদান হয় ইন্ডিয়ার সাথে, ব্যবসায়িক যে আদান প্রদান হচ্ছে, এটা নিয়ে আলোচনা করতে পারতেন। তো এই সুযোগটা ইন্ডিয়ানরা দিতে চাচ্ছেন না। তো আমি মনে করি যে এটা উনি করেছেন, এটা ভালো করেছেন। ইন্ডিয়া নো করেছে, এটা তাদের ব্যাপার, বাট আমরা অ্যাপ্রোচ করেছি আমাদের পক্ষ থেকে, ইজ ফাইন। আর যেটা আপনি বললেন যে সংস্কার না ইলেকশন, কোনটা আগে? তো প্রধান উপদেষ্টা কিন্তু 25 তারিখে যে উনি যে বক্তব্যটা রাখলেন যাদের উদ্দেশ্যে, তো আমি দেখলাম যে এত সুন্দর এবং টু দ্য পয়েন্ট উনি বক্তব্যটা ডেলিভার করেছেন, যেখানে সবকিছু স্পষ্টভাবে উনি জাতিকে জানিয়েছেন যে তাদের অ্যাচিভমেন্টটা গত 8 মাসে কি হলো এবং সাবসিকুলার কি কি হতে যাচ্ছে। আর সংস্কার কমিশনের মাধ্যমে যে সংস্কারগুলো আপনার যারা মানে কমিশন জমা দিয়েছে রিপোর্ট, সেগুলি নিয়ে ইতিমধ্যে আপনার ঐক্যমত কমিশন একটা গঠিত হয়েছে। সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আসছে, আলোচনা করছে এবং তাদের মতামত অলরেডি ব্যক্ত করেছে।
বিএনপির মতো বড় দল তারাও সেই মিটিংয়ে বসছে। তো এখন উনি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। তো এটা বলার পরেও বিএনপির মহাসচিব বলেছেন যে উনি স্পষ্ট করে কিছু বলেন নাই। তাদের পক্ষ থেকে যে আপনার মন্তব্যটা এসছে যে স্পষ্ট করে উনি কিছু বলেন নাই ইলেকশন সম্পর্কে। আমি মনে করি অস্পষ্টতা কিছু নাই, উনি স্পষ্ট করেই বলেছেন আইদার ডিসেম্বর অথবা আগামী জুন, নট বিয়ন্ড উনি বলেন নাই। কিন্তু এটা আগেও বলেছিলেন উনি এই কথা যে এটা ডিসেম্বর অথবা নেক্সট জুন। সেকেন্ড পয়েন্টটা উনি বলেছেন যে সংস্কার কমিশনের যে যার রিপোর্টগুলো জমা পড়েছে এটা আলোচনার পরে অ্যাটলিস্ট মিনিমাম যে সংস্কার যেগুলো প্রয়োজন সেটা উনি সম্পন্ন করবেন। অর্থাৎ আগামী জুন হচ্ছে ওনার লাস্ট, মানে উনি একটা কাট অফ ডেট দিয়ে দিয়েছেন যে জুন 30 লাস্ট, আর আর্লিয়েস্ট বলছেন উনি 31 ডিসেম্বর আর্লিয়েস্ট। এবং আপনার না, এখানে বিএনপির মানে বিএনপির কথা হচ্ছে যে উনি আগে ডিসেম্বর বলে এখন আবার জুনে নিয়ে গেলেন। এর মধ্যে আমরা আবার মার্চ শুনেছি, প্রেস সচিব বলেছে কখনো মার্চ। উনি কিন্তু এটা বলেছেন আগেও যে আজ ডিসেম্বরের মধ্যে, এটা কিন্তু প্রথমবার বলেন নাই, উনি আগেও বলেছেন এটা। এটা আপনি পুরনো আপনার ইউটিউবে গেলে আপনি পাবেন, ঠিক আছে। তা আমি মনে করি যে 16 বছর 17 বছর যেই পার্টিটা আপনার পাওয়ার থেকে দূরে, তারা ন্যাচারালি চাইবে যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক। ইলেকশনের মধ্যে যারাই আপনার ভোটে নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এটা স্বাভাবিক। তবে আমাদের এটা বুঝতে হবে যে আজকের এই পরিস্থিতি বাংলাদেশে যেটা যেন মনির খুব সুন্দর করে বলেছে যে আমরা সবচেয়ে ভালো রোজা একটা কাটালাম, যেখানে দ্রব্যমূল্য শুধু নাগালের মধ্যে না, পেঁয়াজের দাম যদি আমরা গত বছর ধরি 280, 320, 250 টাকা কেজি, এবার 30-35 টাকা, এবং প্রতিটা জিনিসের দাম কিন্তু আপনার একদম নাগালের মধ্যে। এবং আপনি কোনো কমপ্লেন পাবেন না কারো কাছে যে কোনো জিনিসের দাম মানে তার নাগালের বাইরে গিয়েছে কিনা। ইভেন যারা নিম্নবিত্ত তারাও কিন্তু কমপ্লেন করছে না। তার মানে এটা মোটামুটি একটা এস এ বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি এই গভর্নমেন্টের। তো আমি যেহেতু তারা ইন্টারিম গভর্নমেন্ট এবং তারা কোনো পলিটিক্যাল ব্যাক্ট বা পলিটিক্যাল ইয়েতে না, দলের কোনো সদস্য না, তারা যে সময়টা চাচ্ছেন আমি মনে করি এটা দেওয়া উচিত। এবং তারা কিন্তু জোর করে এখানে থাকতে চাচ্ছেন না। ইভেন ডক্টর ইউনূস যদি আপনার প্রেশারাইজ করেন, হিল জাস্ট সে আইল কুইট। তো এটা কিন্তু মিনিমাম একটা জায়গায় নিয়ে যাবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের অবস্থানটা গত 8 মাসে আপনি যদি দেখেন অনেক উন্নতি হয়েছে। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আপনার স্বাভাবিক হয়নি, এই জন্য যে পুলিশ ফোর্সের যে দায়িত্বটা ছিল, পুলিশ ফোর্স যেটা একদম নষ্ট করে গিয়েছে আপনার আওয়ামী লীগ, সে পুলিশ ফোর্সের অগণিত সদস্য কিন্তু এখনো কিন্তু পলাতক অবস্থায় আছে। কাজেই সে পুলিশকে টোটালি যদি আপনার রিফর্ম না করে, একটা আইন শৃঙ্খলার সামান্যতম যদি ইমপ্রুভমেন্ট না করে, আপনার যদি আরেকটা রাজনৈতিক পার্টি যদি আপনার ক্ষমতা চলে আসে এবং সেই সুযোগটা যদি আবার নেয়, যেমন পলিটিসাইজ করার চেষ্টা করে, এখানে অনেক সংস্কারের প্রয়োজন আছে। পুলিশের ওয়েপন চেঞ্জ করতে হবে, তাদের চার্টার অফ ডিউটিস ঠিক করে দিতে হবে, তার পুলিশ অ্যাক্ট চেঞ্জ করতে হবে, অনেক কিছু করার আছে। অ্যাটলিস্ট মিনিমাম যে জিনিসটা প্রয়োজন, যে আপনার প্রায় 2000-এর উপর আপনার আমাদের এই ছাত্র জনতা শ্রমিক মানুষ মারা গিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আপনার এই আপনার অ্যাট্রোসিটিসের কারণে। তারপর 10,000 থেকে 15,000 আপনার আহত, তার মধ্যে 3 থেকে 4,000 আপনার চোখে অন্ধ হয়ে গেছে, অনেকে আপনার স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে। সেই জায়গায় যদি একজনের আপনি অ্যাটলিস্ট একটা বিচারও যদি আপনার শুরু না করা যায়, অ্যাটলিস্ট একটা বিচার শুরু করে দিয়ে তার বলে যে উই হ্যাভ স্টার্টেড দি ট্রায়াল প্রসেস, লেট ইট কন্টিনিউ, এবং পলিটিক্যাল গভর্নমেন্ট টেক ওভার। তো এটাও যদি শুরু করতে না দেন, আপনার পুলিশকেও যদি আপনি রিফর্ম না করেন, ইভেন আমি মনে করি যে আরো অন্যান্য বাহিনী যেগুলো আছে প্রত্যেকটা রিফর্ম প্রয়োজন, ঠিক আছে। এখানে অনেকে আছে পালিয়ে গেছে এখান থেকে, আমাদের এখান থেকে, ইভেন ইউনিফর্মধারী। তো এগুলো সবগুলোই কিন্তু আপনার এটা আপনার একটা এই গভর্নমেন্টের এই দিকটা একটু দেখা উচিত যে কেন এগুলো হচ্ছে না, ঠিক আছে। তো আমি মনে করি যে আপনার যে এই সফলতাটা আমি সফলভাবে দেখছি। আমরা নেগেটিভলি চিন্তা করলে অনেক কথাই বলতে পারি। আর প্রেস সচিবের কথা যেটা বলা হলো, যেটা বললো ব্যারিস্টার সারওয়ার,
এটা হচ্ছে কমপ্লিটলি আমার দৃষ্টিভঙ্গি, আমি যেভাবে তাকাই। এটা যদি আমি নেগেটিভলি তাকাই আমার কাছে নেগেটিভই মনে হবে, আর পজিটিভলি তাকালে পজিটিভই মনে হবে। ওনাকে যা বলতে বলা হয় অ্যাকচুয়ালি ওইটাই উনি বলেন, উনি নিজের থেকে কিছু বলার অধিকার রাখেন না। প্রেস সচিব বলেন সেটাই, এটা অনেক জায়গায় ভেটেড হয়ে কিন্তু আসে, ঠিক আছে। এবং এটা আপনার প্রধান উপদেষ্টাও দেখেন যে ওনার পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে, তো কাজে এটা কিন্তু ভেটিং হয়েই আসে। কাজে এটা প্রেস সচিব তার নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। কাজে এটাকে যেভাবে বলছেন, হ্যাঁ অনেক কিছুই আমার কাছে তো ভালো নাও লাগতে পারে, যেটা বা একটা গোষ্ঠীর কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্যের কাছে ভালো লাগতে পারে। আমি মনে করছি যে এই সরকার এই ফ্যাসিস্টদের মধ্যে বিশেষ করে আপনার যেন তারেক সিদ্দিকী এবং তার দোসররা এবং শেখ হাসিনার অ্যাটলিস্ট তাদের বিচারটা শুরু করে দিয়ে দেখেন গো, আর পুলিশটাকে যেন রিফর্ম করে যায়। আর দুর্নীতির মাত্রা এটাকে কমাতে হবে। দুর্নীতি কিন্তু এখনো চলছে, আমি প্রমাণ সহ দিতে পারি। আমি নিজেও মুভ করছি, এটা যে আমি ক্ষুদ্র একটা শক্তি নিয়ে আমরা যাচ্ছি, দেখছি যে দুর্নীতি কিন্তু এখনো চলছে, ঘুষ এখনো চলছে, লেনদেন হচ্ছে। কাজে এটাকে বন্ধ করার মতো মানে শুরুর প্রক্রিয়াটা খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। কারণ ইন্টারিম গভর্নমেন্ট, তাদের পপুলার হওয়ার প্রয়োজন নাই, লেট দেম বিকাম আনপপুলার, বাট এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো শুরু করতে হবে। তো সবাই চেষ্টা করছেন, সমস্ত উপদেষ্টারা চেষ্টা করছেন। কিছু কিছু উপদেষ্টারা হয়তো তাদের কাজ দেখা যাচ্ছে না, বিশেষ করে আমি 6 জন উপদেষ্টার নাম বলতে পারি, বাট নাম বলতে চাচ্ছি না, এটা ঠিক হবে না। তারা ট্যাঞ্জিবল কোনো কিছু করছেন বলে আমার মনে হচ্ছে না। তো তাদের কাজগুলো সবার সম্মুখে আসা উচিত, ওনারা কি করছেন নিজেরাও মধ্যে মধ্যে বলা উচিত যে আমরা এই কাজ এতটুকু অ্যাচিভ করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা কোনো টার্গেট সেট করেন না যে আমি 6 মাসে কি করব, 1 বছরে কি করব, 1.5 বছরের মধ্যে আমরা এতটুকু করে দিয়ে দেন উই লিভ। এটা বলা উচিত ছিল আগেই। তো যেটা স্টিল আমি মনে করি 8 মাস হয়ে গেছে, আর বাকি 8 মাস ওনারা কি করবেন এটা বলা উচিত। তো আমি এতটুকু বলেই বন্ধু আমি স্টপ করতে চাচ্ছি।